সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে এটা হলো বৃহস্পতিবার দিনের ভিডিও। সকালবেলার ব্রেকফাস্টের থেকে এই ভিডিওটা শুরু করলাম। ব্রেকফাস্টে করছি আজকে হলো ঘুগনি। তো নিরামিষ ঘুগনি বানাবো, যেহেতু মা আছে বাড়িতে। আর এখানে আলাদা করে পেঁয়াজ, কাঁচা শসা আর টমেটো কেটে নিয়েছি, পরে ঘুগনির সাথে মিক্স করে খাওয়ার জন্য। যারা পেঁয়াজ খাবে তাদেরকে পেঁয়াজ দেবো, যারা পেঁয়াজ খাবে না তাদেরকে পেঁয়াজ দেবো না। তো পেঁয়াজ না খাওয়া মেম্বার কিন্তু শুধু একজনই, আমার মা। বাকি সবাই পেঁয়াজ দিয়েই খাবো, যেহেতু ঘুগনিটার মধ্যে পেঁয়াজ নেই। আর পেঁয়াজ ছাড়া ঘুগনিটা খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু আমাদের তো পেঁয়াজ দিয়ে খাওয়াটার একটা অভ্যাস। আর যেহেতু মা আছে তাই আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই কিন্তু ঘুগনিটা বানিয়েছি। আর আমার না ঘুগনিটা একটু পাতলা ঝোল হলেই কিন্তু ঘুগনিটা খেতে ভালো লাগে। ঘুগনির ঝোলটা খেতেই বেশি টেস্ট লাগে। তোমাদের কেমন লাগে জানি না। ঘুগনিটা একদম শুকিয়ে গেলে কিন্তু আমার ভালো লাগে না। একদিকে হচ্ছে ঘুগনি, আরেকদিকে বসিয়ে দিয়েছি আমি দুধ গরম। আর এদিকে সকালের ব্রেকফাস্ট আমি করতে করতে কিন্তু আমার মা দুপুরের জন্য সবজি টবজি কেটে একদম রেডি করে নিচ্ছে, যাতে মানে আমি বের হব চুলা থেকে আর মা এসে ঢুকবে। এরকম হলো ব্যাপারটা আমার মায়ের। মানে আমি যে সকালের ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে এসে আমি দুপুরে রান্না করব, অতটুক ধৈর্য আমার মায়ের নেই। আমি বেরোবো আর আমার মা ঢুকবে। তো আমি সকালের ব্রেকফাস্ট করতে করতেই কিন্তু মায়ের দুপুরের জন্য সব কিছু রেডি করে নিয়েছে। আর এদিকে আমার ঘুগনিটাও কিন্তু হয়ে গেছে বানানো। রুটি আগেই করে নিয়েছিলাম, রুটি বানানোও হয়ে গেছে। আর ঘুগনিটা এবার সবাইকে একটু সাজিয়ে দিচ্ছি বাটির মধ্যে। ঘুগনি দিয়ে পেঁয়াজ, কাঁচা শসা, টমেটো দিয়ে ঘুগনিটা সাজিয়ে দিচ্ছি। আর ঘুগনিতে এইভাবে আমার কাঁচা পেঁয়াজ, কাঁচা শসা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। যদিও পেঁয়াজ দিয়েও ঘুগনি বানাই, তাও কিন্তু আমার এরকম কাঁচা শসা দিয়ে ঘুগনি খেতে খুব ভালো লাগে। তো সবাইকে রুটি ঘুগনি দিয়ে দিলাম সকালের ব্রেকফাস্ট। আর এদিকে মা দুপুরে রান্নার জন্য কি কি সবজি কেটেছে ওটা একটু তোমাদেরকে দেখাই। তো মাকেও দিয়ে দিলাম খেতে। মা কেটেছে চাল কুমড় দিয়ে হবে ডাল, মুগের ডাল হবে চাল কুমড় দিয়ে, বাঁধাকপির শাক হবে, আর হবে ভাত করলা আর পটল ভাজা। বাঁধাকপি কেটে নিয়েছে। এইবার এই প্রথম বাঁধাকপি খাচ্ছি। গরমের দিনের বাঁধাকপি খেতে কিন্তু ভালো লাগে না, এটা ঠান্ডার দিনেই খেতে ভালো লাগে। তো যাই হোক, রান্না কি হবে দেখিয়ে আমি চলে গেলাম স্নানে। স্নান করে এসে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেল। ওই দিন ছিল বৃহস্পতিবার, তো মায়ের ঘট বসিয়ে পুজো দিলাম। আর যেহেতু বৃহস্পতিবার তাই ঘট বসিয়ে পুজো দিতে তো একটু দেরি হবে, তাই মা কিন্তু ওইদিকে রান্নাগুলো করে নিয়েছে। আর এই যে বলেছিলাম যে আমার বাড়িতে তো অতিথি এসেছে 3 জন, স্পেশাল গোপুসোনা আর আমার মায়ের রাধাকৃষ্ণ নিয়ে এসেছে। তো সবাইকে পুজো দিয়ে দিলাম, সবাইকে ভোগ দিয়ে দিলাম। যেহেতু বৃহস্পতিবার তাই একটু সাবু কলা দিয়ে ভোগ দিলাম। আর এখন তো আমের সিজন, আম তো থাকবেই। তো হয়ে গেল আমার পুজো দিয়ে পাঁচালি টাচালি পরে আমি ঠাকুর ঘর থেকে বেরোতে আমার মায়ের কিন্তু সম্পূর্ণ রান্না শেষ। ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি সকাল থেকেই, কিন্তু একবারও সামনে এসে কথা বলা আর হয়নি। সকাল থেকে কি কি কাজ করেছি ওগুলো একটু ঝলক দেখিয়েছি। আর এখন হয়ে গেছে দুপুরবেলা, আর আমি স্নান করে পুজো দিয়ে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার, আর স্নান করে এখন আমি পুজো দিয়ে এলাম। আর আমার মার রান্না হয়ে গেছে। আমি পুজো দিতে মা রান্না করে নিয়েছে, মা নিরামিষ রান্নাগুলো করে নিয়েছে। এবার আমি মাছের ঝোলটা রান্না করব। সকালের ব্রেকফাস্ট আমি করে গেছিলাম। সকালের ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খাইয়ে তারপরে আমি স্নান করে পুজো সেরে এলাম। আর এখন মাছের ঝোলটা আমি করব। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সামনে আসা হয় না, বাড়িতে যখন মানুষ বেশি থাকে তখন সামনে এসে কথা বলা হয় না। অনেক হাল্লা চিল্লা হতে থাকে বাড়িতে, তাই একদমই সামনে এসে কথা বলা হয় না। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো মায়ের রান্নাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মা কী কী রান্না করেছে, কী কী রান্না করবে, এটা তো আগেও বলেইছি। আর এখন দেখো রান্না হয়ে গেছে বাঁধাকপি শাক আর মুগ ডাল দিয়ে চাল কুমড়ো কুচি কুচি করে করেছে। আর হয়েছে ভাত করলা ভাজা আর পটল ভাজা। আর বাঁধাকপি শাকে এখন যেহেতু মটরশুঁটি নেই তাই ছোলা দিয়েছে। তো সবজিগুলো দেখিয়ে মা কিন্তু রান্না করে ডাইনিং টেবিলে নিয়ে গেছে। আমি যেহেতু এখন গ্যাসে মাছ রান্না করব তাই।
তো আমি এখন মাছ রান্না করে কিন্তু আবার সম্পূর্ণ চুলা পরিষ্কার করতে হবে। তো আমি মাছটা নিয়ে গিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এলাম, তারপর চলে এলাম মাছ রান্না করতে। তো এবার মাছের ঝোলটা হলেই কিন্তু কমপ্লিট রান্না। তারপর সবাইকে মা দেবে এদিকে ভাত বেড়ে, আর আমি দেব সবাইকে মাছ তরকারি। এমন হয় যখন মা বাড়িতে আসে তখন একটা নিরামিষ আমিষের ব্যাপার হয়ে যায়। তো আর যখন মাছের মানে আমিষটা হলে দিকদারই হয় একটু, যেহেতু আমার মা খায় না, তাই আমি মা বাড়িতে আসলে যথাসাধ্য চেষ্টা করি যে কয়েকদিন মা থাকে বাড়িতে আমি যেন নিরামিষেই করি। কিন্তু উপায় নেই, মায়ের সাথে তো আমার ভাইয়ের বউ এসেছিল, আর মা নিরামিষ খাবে বলে যে আরেকজনকে আমি নিরামিষ খাইয়ে রাখবো এটা তো আর হয় না, তাই না? তাই মাছটা রান্না হচ্ছে। আর যেহেতু আসার পর থেকে কিন্তু নিরামিষেই চলছিল, একাদশী দ্বাদশী এইসব ছিল, তাই তো আমি মাছের ঝোলটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েই কিন্তু করলাম। আমার মাছের মশলা কষিয়ে এবার কিন্তু মাছের ঝোলে দিয়ে দিলাম সব মাছগুলো। মাছের ঝোলের রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু রান্না বান্না মোটামুটি সবাই পারে, না পারা না, ঠেকার কাজ চালানোর মতন রান্না বান্না তো আমরা সবাই পারি। তো আমি রেসিপি শেয়ার করলাম না, আমি শুধু মাছের ঝোলটা যে বানালাম ওটাই তোমাদের সাথে দেখালাম। আর মাছের ঝোল বানানোর পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও হয়ে যাবে। খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি, যেহেতু দুই দিকেই আমারও হাত ভরানো ছিল, মাও ভাত দিচ্ছিল। আর মাছের ঝোল হওয়ার পর না আমি একটু মাছের তেল ছিল ওটাও বানিয়ে নিয়েছি। তারপর চলে এলাম একদম সন্ধ্যের পরে, খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। একদম চলে এলাম সন্ধ্যের পর এসেছি। আমার বাড়িতে তো স্পেশাল গেস্ট এসেছে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো যেরকম বাড়িতে অতিথি আসলে আমরা যখনই বাড়িতে কেউ নতুন অতিথি আসে আমরা কিন্তু সবাইকে কাপড় চোপড় দিয়ে দিই। এটা কিন্তু একটা রীতির মধ্যেই হয়ে গেছে আমাদের। আর যেহেতু আমাদের বাড়িতে এসেছে একদমই স্পেশাল গেস্ট, তো আমি ভাবলাম কেননা আমি নিজের হাতে বানিয়ে দেই আমার গোপু সোনার জন্য, রাধাকৃষ্ণের জন্য কাপড়। যেহেতু আমি নিজে সেলাই করতে পারি, যখন আমি নিজে সেলাই করে দেই নিজে হাতে লেস টেস লাগিয়ে। তো আমি বসে গেলাম সন্ধ্যের পরে একটু মেশিনে, আর মেশিনে বসে আমি গোপু সোনার জন্য, রাধাকৃষ্ণের জন্য কাপড় সেলাই করছিলাম। আর যেহেতু একদম প্রথমবার আমি এরকম ছোট ছোট কাপড় সেলাই করছি, আমি সেলাই শেখার পর থেকে কিন্তু কোনো দিনও এই সেলাইগুলো করিনি, আজকে প্রথমবার আমি এই সেলাইটা করতে বসেছি। তাই আমার কিন্তু এই ছোট কাজগুলো করতেও অনেকটা সময় লেগে গেছে, যেহেতু কোনোদিন করা হয়নি, মাপজোক হয়নি। তো দেখো কাপড়টা সেলাই করে কিন্তু আমার গোপু সোনাকে পরিয়েও দিয়েছি। তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই বলো। আর আমি লেসটা উপরে লাগিয়েছি বলে না দেখা যাচ্ছিল না, তাই পরে কিন্তু আমি আবার লেসটা লাগিয়ে দেব। তো কৃষ্ণের জন্য একটা হয়েছে, মানে কয়েকটা ড্রেস বানিয়েছি, এক একটা করে মা পরিয়ে দেখছিল কার কোনটা ফিট হচ্ছে। আর আমাদের তো সবার একদম স্লিম ফিগার, তো রাধা কৃষ্ণ সবার কিন্তু ফিগার একদম স্লিম। আমাদের রাধা রানী দেখো কত ছোট্ট মূর্তিটা, আর বানিয়েছি রাধা রানীর জন্য একটা লাল কাপড় দিয়ে। তো সুন্দর হয়েছে ড্রেসগুলো, প্রথমবার করেছি, তো খারাপও হয়নি, এতটা খুব সুন্দর হয়নি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। নিজে হাতে বাড়ির অতিথিদের যে আমার ভগবানের জন্য আমি নিজে হাতে কাপড় বানালাম। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো, তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো দেখবেই ভিডিও ভালোবেসে, এটা তো আমি খুব ভালো করে জানি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।